ছাত্র শিবির গুপ্ত থেকে কাজ করছেন, এটা সুন্নতে সাহাবা সুন্নতে রসুলের কাজ আদায় হয়ে গেছে। ছাত্র শিবির গুপ্ত থেকে কাজ করে বা হেকমা অবলম্বন করে কাজ করে যে কোনোভাবেই করুক না কেন, তারা কাজ করতে পেরেছে বিদায়ী তো আজকে যারা খোঁটা দিচ্ছেন তারা মুক্ত। ছাত্র শিবির গত 15 বছর গুপ্ত ছিল বিরোধীরা বলেন, অর্থাৎ ছাত্র শিবিরের বিরোধীরা বা জামায়াত বিরোধীরা বা জামায়াত শিবিরের বিরুদ্ধে যারা আছেন তাদের অবস্থা এরকম যে তারা অনেকেই গুপ্ত গুপ্ত বলে খোঁটা দেয় এবং এনাদেরকে গুপ্ত বলে উপহাসও করেন বিভিন্নভাবেই বা খোঁটা দেন। এক্ষেত্রে আপনার অভিমতটা কি? ছাত্র শিবির বিল হিকমা, দাওয়াতের কাজ, হিকমা, প্রজ্ঞা, ছাত্র শিবির যে কৌশলে কাজ করে এগুলো আসলে সাহাবা একরামের জীবন অনুসরণ করলে, মোতালা করলে প্রায় জিনিস পাওয়া যায়, খুঁজে খুঁজে সুন্দরভাবে পাওয়া যায়। ছাত্র শিবির যে গুপ্ত ছিলেন, গুপ্ত থেকে তারা দাওয়াতের কাজ করছেন, ছাত্রলীগের ভিতরে ঢুকে ঢুকে দাওয়াতের কাজ করছেন। এটা তো সাহাবা একরাম করছেন, সাহাবা একরামের জীবন থেকে পাওয়া যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, প্রাথমিক যুগের সাহাবী এবং অত্যন্ত মেধাবী, ত্যাগী, আজিমতের উপর চলনাওয়ালা সাহাবী। সে সাহাবী অনেক সম্ভ্রান্ত পরিবার সাহাবী, গাফফার গোত্রের। উনি যখন মুসলমান হলেন তো নবী আলাইহিস সালাম ওনাকে বললেন যে চারপাশে শত্রু ভরা, বিভিন্ন কারণে তুমি এখন ইসলাম প্রকাশ করো না, তোমার দাওয়াতি কাজ বন্ধ রাখবা, তুমি যে এতে সামিল হয়েছো এটা এখনো বলবা না, বললে সমস্যা আছে। তাহলে বিপদের কারণে তো নবী আলাইহিস সালাম বলছেন। তো ছাত্র শিবির ওই সময় গোপন থেকে কাজ করছেন, এটা তো নবী আলাইহিস সালামের কথা থেকেই পাওয়া যায়। দ্বিতীয়ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী সাইদ দুইজন মুসলমান হয়ে গেছেন। গোপনে ঘরের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম দিতেছেন, শিখাইতেছেন। তো হযরত ওমর যখন আসলেন সাইদকে মার দিলেন, এরপরে ফাতেমা যখন ধরতে গেলেন ফাতেমাকেও মার দিলেন। তো দুজনকে মার দেওয়ার পরে এক পর্যায়ে যাইয়া তারা তখনও স্বীকার করতেছেন না যে তারা যে মুসলমান হয়ে গেছেন। এক পর্যায়ে গিয়ে মন নরম হলো, হযরত ওমরও মন নরম হয়ে গেল, মুসলমান হওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, হযরত খাব্বাব তখন ভিতর থেকে বের হয়ে আসছেন। এই যে এত সময় কথা বলতেছেন, এত কিছু হচ্ছে, হযরত খাব্বাব তো আত্মগোপনে ছিলেন, গুপ্ত ছিলেন, উনি তো তখন সামনে আসেন। এখান থেকেও প্রমাণ হয় গুপ্ত থেকে কাজ করা। তাছাড়া খন্দকের যুদ্ধে সর্বশেষ যেদিন নবী আলাইহিস সালাম নামাজরত, গভীর রাত পর্যন্ত নামাজ পড়লেন, বললেন যে দেখো তোমাদের ভিতরে কে আছে এমন যে কাফেরদের, কোরাইশদের কাফেলাতে গিয়ে তাদের অবস্থার খবর নিয়ে আবার ফেরত আসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। শীতের কারণে, ক্ষুধার কারণে, কষ্টের কারণে একদম নীরব। নবী আলাইহিস সালাম বললেন হোজাইফা এদিকে আসো। হযরত হোজাইফা আসলেন, বললেন যে যাও। হযরত হোজাইফা ভাবলেন যে আমাকে তো সেখানে গিয়ে গোপনে কাজ করে আবার ফেরত আসতে হবে, কঠিন শর্ত। জি। তিনি সেখানে চলে গেলেন, গিয়ে সবার ভিতরে বসলেন। তিনি বলেন যে আমি সেখানে যাওয়ার পরে আবু সুফিয়ান বলতেছেন, কুরাইশদের নেতা, যে দেখো তোমাদের গবাদি পশুগুলো সব খাবার দাবার নষ্ট হয়ে গেছে, তোমাদের চুলা পাতিলা সব উড়ে দূরে নষ্ট হয়ে গেছে, এখন আর থাকার মতো কোনো সুযোগ নাই। এ কথা বলার আগে দিয়ে বলছেন তোমরা তোমাদের ডান দিকে তাকাও, ডানে বামে দেখো শত্রুর কোনো লোক আছে কিনা। হযরতে হোজাইফা ভাবলেন যদি তাকে জিজ্ঞেস করে বসে, তুমি কৌশলে আগে পট করে ডান পাশে হাত দিয়া বললেন কে তুমি? বললো যে আমি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। কে ছিলেন? মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে ঐতিহাসিকরা আরব্য আলেকজান্ডার বলেছেন। দুর্দান্ত, মেধাবী, সাহসী, বিচক্ষণ, সর্বগুণে গুণান্বিত একজন সাহাবী ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। তো হযরত মুয়াবিয়া ছিলেন ডান হাতে, আর বাম হাতে ছিলেন হযরত আমর ইবনুল আস, আরেক চমৎকার কৌশলী সাহাবী, যাকে ইসলামের ভিতরে সবচেয়ে সংলাপের ভিতরে কূটনীতিকের শীর্ষের সাহাবী দাবি করা হয়, তিনি ছিলেন বাম পাশে। এই দুইজনেরে এমন ভাবে জিজ্ঞেস করলেন, তারা দুইজন আর ওনাকে আর জিজ্ঞেস করে নাই। হযরত হুযায়ফা এখান থেকে বেঁচে দ্রুত খবর নিয়ে নবী আলাইহিস সালামের কাছে আসলেন। নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন এবং ইয়ামিনী কম্বল পরে। হযরত হুযায়ফা বলেন নবী আলাইহিস সালাম নামাজরত আমাকে কম্বলের নিচে রেখে জড়ায় ধরলেন। তো এখান থেকেও প্রমাণ হয় হযরতে হুযায়ফা গুপ্ত খবর আদান প্রদানের কাজ করছেন। সুতরাং ছাত্র শিবির গুপ্ত থেকে কাজ করছেন, এটা সুন্নতে সাহাবা সুন্নতে রসুলের কাজ আদায় হয়ে গেছে। এক্ষেত্রে আপনার সাথে আমরা আরেকটু যোগ করতে পারি কিনা,
ছাত্র শিবির গুপ্ত থেকে কাজ করে বা হেকমা অবলম্বন করে কাজ করে যে কোনোভাবেই করুক না কেন, তারা কাজ করতে পেরেছে বিদায়ী তো আজকে যারা খোটা দিচ্ছেন তারা মুক্ত। এরা যদি এভাবে হেকমা অবলম্বন করে কাজ না করতেন তাহলে তো ওনারা কখনোই মুক্ত হতে পারতেন না, কারণ আওয়ামী সরকারের যে গতিবিধি ছিল সেটা তো তারা তো 2040 পর্যন্ত, কখনো 30 কখনো 40 পর্যন্ত তারা প্ল্যান প্রোগ্রাম প্রকাশ করেছিলেন যে ওনারা থাকলে এই করবেন সেই করবেন, এইভাবে মানে কাজের যে পরিধি, তাদের যে প্রকাশ বা প্রচার যেটা ছিল, তো সেই হিসেবে তো বোঝা যায় যে 2040-এর আগে পর্যন্ত এনারা তো মুক্তই হইতে পারতেন না। তাইলে এনারা যে খোটাটা দেন এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা তো আসলে তাদের ভিতরে যখন যদি আমাদের ওলামা একরাম সকলে একজোট থাকতেন, এই বিশৃঙ্খলা সৃষ্টি না করে কথা না বলতেন, তখন এই বিএনপি আওয়ামী লীগ যারা করে তারা তো আসলে দিন সম্পর্কে তাদের বুঝ নাই। তো এখন জি, তা আমরা যখন আমাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি, তখন তারা সুযোগ পায়। আমরা যদি জি। বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদেরকে সুন্দরভাবে বলতাম, তাহলে তারা এই কথাগুলো হয়তো বা বলতো না।